দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানা অন্তর্গত হরিপুর জেলেপাড়ার খালের মধ্যে থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরস্বতী পুজোর রাত থেকে ওই যুবকটিকে বহু খোঁজ পরিবারের সদস্য করার পর না পাওয়ায় থানায় নিয়ে গিয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করে। তারপরে আজ সন্ধ্যে 7টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় খালের মধ্য থেকে যুবককে মৃতদেহ ভাসতে। তারপর ঘটনার খবর পেয়ে এলাকার বহু মানুষ এসে পৌঁছায় খালের পাশে। তবে ওই যুবকের নাম জানা গেছে অজিত দাস, বয়স আনুমানিক 28, হরিপুর জেলেপাড়ায় বাড়ি। ঘটনার খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানা অন্তর্গত পুলিশ এসে পৌঁছায় ওই যুবকের দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য। তবে পরিবারের অভিযোগ কেউ বা কারা অজিতকে খুন করেছে বলে, তবে কি কারণে মৃত্যু তা তদন্ত চালাচ্ছে হারুট কোস্টাল থানা পুলিশ। আপাতত সরস্বতী পুজোর দিন থেকে ছেলেটাকে নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা মা আমরা প্রতিবেশী খোঁজাখুঁজি অনেক চেষ্টা করছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ আজকে সন্ধ্যেবেলা নাগাদ কেউ একজন বাড়িতে গিয়ে বললো যে এরকম খুঁজে পাওয়া গেছে এই জায়গাটায়। তো হঠাৎ এসে দেখি যে এই অবস্থা, যে জলে পড়ে আছে। মূলত কটা নাগাদ আপনাদের কাছে খবর গেল? 6টা 10-15 নাগাদ এরকম একটা, সম্ভবত এরকম, হ্যাঁ এরকম একটা হবেই। ওই যুবকের নাম কি জানা গেছে? হ্যাঁ, অধীর দাস। বাড়ি কোথায়? বাড়ি কাকদ্বীপ হরিপুর জেলেপাড়া দক্ষিণ। মূলত এই ঘটনাটা কি মার্ডার বা কিছু করে কি আপনার মনে হচ্ছে না? আপনাদের অনুমানটা কি মূলত? এটা তো পোস্টমর্টম করার পরে বুঝতে পারছি, আমার তো অতটা কোনো ধারণা। মূলত কোনো কি শত্রুতা ছিল বলে মনে হয় আপনাদের? আপাতত পাড়ার ভিতরে খুব একটা খারাপ আচরণ ছিল না, ভালো ছিল। তো মোটামুটি খারাপ ছিল না, সবার কাছেই ভালো ছিল, খারাপ একটা ছিল না। মূলত নিখোঁজটা কেমনভাবে হয়েছিল ওটা? এমনিতেই যত রাত হোক বাড়িতে আসতো, মানে যতই রাত অনুষ্ঠান করুক বা কোনো প্রোগ্রামে যাক, মোটামুটি যত রাত হোক বাড়িতে ঠিক একবার আসতো, বা কোথাও গেলে বলে যেত। তা ওই দিনকার সবাই জানে যে বাড়ি আসবে, রাত হলো বাড়ি আসে। তো ওই দিনকার আর রাতে বাড়ি আসেনি। তারপর দিন থেকেই তো মানে খোঁজ খবর চলছিল যে কোথায় গেল। ওর সাথে ছেলে পেলে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও জিজ্ঞেস করে, যে আমরা দেখিনি, তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল। থানায় কি অভিযোগ দায়ের করা হয়েছে? নিখোঁজ থানায় এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তেই পুলিশকে খবর না, যে ওই ছেলে যে নিখোঁজ ছিল অভিযোগ করা হয়েছিল থানায়? না, ওরকম কোনো অভিযোগ করা হয়নি। এমনি প্রতিবেশীদের কাছে এমনি খোঁজ খবর চালাচ্ছিল যে এই ছেলেটাকে দেখেছো বা এই ছেলেটা কোথায় ছিল, এইসব নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল বাবা মা। আপনার নাম? আমার নাম আশিস দেবনাথ। কে হন? না, আমি ওদের বাড়িতে মানে থাকি আর কি, ওদের পাশে, মানে ওদের বাড়িতে ভাড়া থাকি আমি। কাজ করতে দাও, সরে যান, আমাদের কাজ করতে দাও, সরে যান। আসলেন দেখে? আপাতত সরস্বতী পুজোর দিন থেকে ছেলেটাকে নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা মা আমরা প্রতিবেশী খোঁজাখুঁজি অনেক চেষ্টা করছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ আজকে সন্ধ্যেবেলা নাগাদ কেউ একজন বাড়িতে গিয়ে বললো যে এরকম খুঁজে পাওয়া গেছে এই জায়গাটায়। তো হঠাৎ এসে দেখি যে এই অবস্থা, যে জলে পড়ে আছে। মূলত কটা নাগাদ আপনাদের কাছে খবর গেল? 6টা 10-15 নাগাদ এরকম একটা, সম্ভবত এরকম, হ্যাঁ এরকম একটা হবেই। ওই যুবকের নাম কি জানা গেছে? হ্যাঁ, অধীর দাস। বাড়ি কোথায়? বাড়ি কাকদ্বীপ হরিপুর জেলেপাড়া দক্ষিণ। মূলত এই ঘটনাটা কি মার্ডার বা কিছু করে কি আপনার মনে হচ্ছে না? আপনাদের অনুমানটা কি মূলত? এটা তো পোস্টমর্টম করার পরে বুঝতে পারছি, আমার তো অতটা কোনো ধারণা। মূলত কোনো কি শত্রুতা ছিল বলে মনে হয় আপনাদের? আপাতত পাড়ার ভিতরে খুব একটা খারাপ আচরণ ছিল না, ভালো ছিল। তো মোটামুটি খারাপ ছিল না, সবার কাছেই ভালো ছিল, খারাপ একটা ছিল না। মূলত নিখোঁজটা কেমনভাবে হয়েছিল ওটা? এমনিতেই যত রাত হোক বাড়িতে আসতো, মানে যতই রাত অনুষ্ঠান করুক বা কোনো প্রোগ্রামে যাক, মোটামুটি যত রাত হোক বাড়িতে ঠিক একবার আসতো, বা কোথাও গেলে বলে যেত। তা ওই দিনকার সবাই জানে যে বাড়ি আসবে, রাত হলো বাড়ি আসে। তো ওই দিনকার আর রাতে বাড়ি আসেনি। তারপর দিন থেকেই তো মানে খোঁজ খবর চলছিল যে কোথায় গেল। ওর সাথে ছেলে পেলে যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও জিজ্ঞেস করে, যে আমরা দেখিনি, তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছিল। থানায় কি অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ? থানায় এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তেই পুলিশকে খবর না, যে ওই ছেলে যে নিখোঁজ ছিল অভিযোগ করা হয়েছিল থানায়? না, ওরকম কোনো অভিযোগ করা হয়নি। এমনি প্রতিবেশীদের কাছে এমনি খোঁজ খবর চালাচ্ছিল যে এই ছেলেটাকে দেখেছো বা এই ছেলেটা কোথায় ছিল, এইসব নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল বাবা মা। আপনার নাম? আমার নাম আশিস দেবনাথ। কে হন? না, আমি ওদের বাড়িতে মানে থাকি আর কি, ওদের পাশে, মানে ওদের বাড়িতে ভাড়া থাকি আমি।
কাকদ্বীপ থেকে রবীন দাসের রিপোর্ট, সুন্দরবনের খবর।